আওয়ামী লীগ নামে যে দলটা, সেই দলের তো এখন কিছু নাই। ভয় পায় নামে জানে যে বেগম খালেদা মুক্তি পেলে তারা ভয় পায়, বেগম খালেদা মুক্তি পেলে তাদের মস্ত কেটে যাবে, তাদের হয়তো থাকতে পারবে না তারা। জোর করে বাংলা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা শিবা শানু তার মূল সম্পূর্ণ বক্তব্যটা শুনবো। তার আগে আমি ছোট্ট একটা কথা বলি। তো দেখুন, দীর্ঘদিন ধরে আপনার বিএনপির আন্দোলনের সব জায়গায় কিন্তু শিবা শানু কিন্তু সেখানে আছে। মানে যত আন্দোলন বর্তমান সব জায়গায় কিন্তু শিবা শানু আছে এবং সব জায়গায় কিন্তু তার বক্তব্য শুনতে পাচ্ছেন। তো এখন আজকে সে মাঠে আন্দোলন নামছে বিএনপির আপনার বেগম খালেদার মুক্তির জন্য। হ্যাঁ, এবং তার এমন কিছু তার বক্তব্য সাংবাদিক কাছে বলেছে, তার সম্পূর্ণ বক্তব্য আমরা শুনবো। তার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন তার সম্পূর্ণ বক্তব্যটা শুনে আসি, সবাই সঙ্গে থাকবেন। আওয়ামী লীগ নামে যে দলটা, সেই দলের তো এখন কিছু নাই। ভয় পায় নামে জানে যে বেগম খালেদা মুক্তি পেলে তারা ভয় পায়, বেগম খালেদা মুক্তি পেলে তাদের মস্ত কেটে যাবে, তাদের হয়তো থাকতে পারবে না তারা। জোর করে বাংলাদেশের মস্ত অধিষ্ঠিত হয়ে আছেন, সে মস্ত তাদের টিকবে না। এই ভয়ে তারা বেগম খালেদাকে থাকতে পারছে না। কিন্তু আমাদের দাবি হচ্ছে, যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন, যে চিকিৎসা বাংলাদেশ সম্ভব না, সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই যেতে দেওয়া উচিত। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আইনি প্রক্রিয়া গেছিলাম। যে একটা কথা বারবারই বলতে হচ্ছে যে যেই মামলায় অন্যজনকে জামিন দেওয়া হচ্ছে, অন্যজনের সাজা মওকুফ করা হচ্ছে, সাজা স্থগিত করা হচ্ছে, কিন্তু সেই মামলায় বেগম খালেদা জামিন পাচ্ছেন না। এইখানে আইনি প্রক্রিয়ায় আমরা কতদূর কি করতে পেরেছি বা আপনারা সবই জানেন, সবই বুঝেন। এখন আমরা চিন্তা করলাম যে আইনি প্রক্রিয়াতে একটা প্রক্রিয়া আছেই, পাশাপাশি আমরা রাজপথে জনগণকে সাথে নিয়ে, যেহেতু উনি জনগণের নেত্রী, উনি গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, জনগণকে সাথে নিয়ে আমরা এই দাবি বাস্তবায়নের জন্য আজকে রাজপথে এসেছি এবং ইনশাল্লাহ আমরা এই দাবি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। নেতৃত্বহীনতার কারণে আন্দোলনে প্রধানমন্ত্রী অনুমতি দিলে সে বলতে দেখেন, আসলে অনেক কথা অনেক কিছু আমরাও বুঝি। আমরা ব্যারিস্টারি পাস করি নাই, কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে, এগুলো আমরা ভালো মতো বুঝি। উনি বিএনপির দায়িত্ব নেবেন, উনি যে আসনের এমপি হয়েছেন, উনাকে সফলভাবে 5টা বছর সেই আসনের দায়িত্ব নিতে বলেন। উনি যে আসনে এমপি হয়েছেন, বিনা ভোটের এমপি, আমি স্বামী নির্বাচনের এমপি, উনাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাস করলেন, ভোট ছাড়াই, তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতো নেন। আপনি বিএনপির দায়িত্ব নেওয়া লাগবে না। বিএনপির দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতা কর্মী আছে, বিএনপিতে অনেক নেতা আছে। এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব, আমাদের নেত্রী বেগম খালেদা এখনো জীবিত, তিনি দায়িত্ব নেবেন কেন? আমরা কি নেতা নেত্রী শুনবো নাকি? তো প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনলেন শিবা শানুর বক্তব্যটা। তার বক্তব্যগুলো আপনার কেমন লাগলো এবং তার তিনি মানুষটা কেমন হিসাবে, এবং যতগুলো বিএনপি আন্দোলন কিন্তু সে আছে, একটা সময় তাকে আমরা ভিলেন হিসেবে দেখতাম, কিন্তু তার আসলে মানে বাস্তব রূপ আসলে কিন্তু ভিলেনের যেরকমটা দেখে আসলে কিন্তু সে সেরকমটা না। তো তার সম্বন্ধে অবশ্যই আপনারা কিছু মন্তব্য করে দেবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা যাবে। আল্লাহ হাফিজ।